আমরা শুধু আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আল্লাহ যদি আমাদেরকে কখনো দায়িত্ব দেন, আপনারা যদি ভালোবাসেন, আপনারা যদি এগিয়ে দেন, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের এই আমানতের মর্যাদা রক্ষা করার। আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো করব না, কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ। তাহলেই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। তবে এটা মনে রাখতে হবে, কাকে দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা বুঝে ফেলেছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সময় এবং মানবাধিকার, ইসলামিক শাসন অনুশাসন কায়েম করার ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে বিশেষভাবে দেখার জন্য অনুরোধ করছি এবং পুরো ভিডিওটি দেখে মন্তব্য করবেন। ট্রেনে দেখুন, যেটাকে পুরো ভিডিওটি দেখবেন এবং সেটাকে না দেখে মন্তব্য করবেন না। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, দেশে প্রবাসে কাছে যেখানে আছেন সকলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন ইসলাম এবং মানবতা প্রচারের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা যারা রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের চকবাজার থানা শাখা আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, ওলামা হযরত, মিডিয়া জগতের সম্মানিত বন্ধুগণ, নির্বিশেষে সমস্ত সুধীমণ্ডলী, বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমি আমার বক্তব্যের সূচনায় আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের দাওয়াতে সাড়া দিয়েছেন, দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন। আবার মতো একজন দুর্বল মানুষের বক্তব্য শোনার জন্য এখন আপনারা অপেক্ষমান আছেন। আমি আমার নিজের তরফ থেকে, প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বক্তব্যের সূচনায় দীর্ঘ 15.5 বছর পর বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা যাদের ত্যাগ, আন্দোলন এবং বিপ্লবের ফসল হিসাবে আজকে স্বস্তি উপহার দিয়েছেন, আমি সেই মাওলার প্রতি কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি সেই সমস্ত বীর সন্তানদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা জালেমের বুলেটে বিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা আহত হয়েছেন, বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিদায় যারা নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সাথে যারা বিদায় নিলেন তাদের সকলকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। আহত যারা হয়েছেন রাব্বুল ইজ্জত তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত সুধীমণ্ডলী, 15.5 বছর আমরা কী অবস্থায় ছিলাম আমার আগে সমস্ত বক্তারা অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। আর তারা তুলে না ধরলেও আমি বিশ্বাস করি এদেশের 18 কোটি মানুষই ভুক্তভোগী এবং মজলুম ছিল। সেই হিসাবে সকলেই আপনারা তার সাক্ষী। আমি বলে থাকি, রাস্তার আমার একজন ভিক্ষুক ভাই কিংবা বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকই বিগত সরকারের সময় মজলুম ছিল। আপনারা হয়তো বলবেন যে রাস্তার যিনি ভিক্ষা করেন তিনি কীভাবে মজলুম হলেন। আমি হঠাৎ করে একদিন এয়ারপোর্ট রোড দিয়ে এইদিকে আসছিলাম, হঠাৎ আমার খেয়াল হলো যে কয়েকজন ভিক্ষুক সারি ধরে একটা জায়গায় বসেছে। আমি আমার গাড়ির চালককে বললাম একটু থামো। সে থামলো, আস্তে করে দরজা খুলে আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কানে কানে, সারাদিনের রুজি কেমন হয়? আমাকে একজন উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালোই হয়। আমি বললাম ভালোর পরিমাণটা কেমন হতে পারে আমি জানতে পারি? সে আমাকে বলল 1500 থেকে 1800 পর্যন্ত আমাদের ডেইলি আমরা মানুষের সহযোগিতা পাই। আমি বললাম তাই তো খারাপ না, ভালো। বলে স্যার থাকে না তো? থাকে না কেন? উত্তর দিল সকালবেলা বসার আগেই স্যার খাজনা দিয়ে এখানে বসতে হবে। কার খাজনা দেও ভাই? বলে যে ক্যাডার দেবে স্যার। তাহলে ওই আমলের ক্যাডারদেরকে আমার ভিক্ষুক ভাই বোনেরা চিনত। এরপরে জিজ্ঞেস করলাম কী পরিমাণ খাজনা দেবো? তো বললো স্যার বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট, সব জায়গায় এক রেট। বললাম রেট দিয়ে কেমন বাসে? কই বাসে কিন্তু পুষায় না। বললাম বাস তো পুষায় না কেন? কই স্যার 30 টাকা কেজি দরের পেঁয়াজ যখন 300 হয়েছে স্যার পুষাইব কেমনি? বলছিল 10 টাকায় চাউল দেবে স্যার, এখন 80 টাকায় পাই না, পুষাইব কেমনি? এখন আমি আর ভয় পেলাম যে আর তালিকা কোনটা বাড়াবে আল্লাহ জানে। তা আমি একটু সময় না হাতে তুলে দিয়ে বললাম যে ভাই তোমার জন্য অনেক দোয়া, কষ্ট নিও না, আমি একটু জিজ্ঞেস করে তোমার সময় নষ্ট করেছি, আসসালামু আলাইকুম বলে আমি গাড়িতে উঠে গেলাম। সম্মানিত ভাইয়েরা, বোঝা গেল যে রাস্তার ভিক্ষুক কীভাবে মজলুম ছিল। এইভাবে সেই সরকারের ঘনিষ্ঠ সহচর একসময় বলেছিলেন ঘরে থাকলে কোন, বাইরে গেলে কোন। এবং তিনিও বলেছিলেন এই সরকার কীভাবে ক্ষমতায় আসছে ভুলে গেলে চলবে না, জনগণের বুঝে আসে না, অন্যভাবে আসছে। এখন আমরা শুনি কেউ কেউ বলেন যে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কি ক্রেডিবল হবে? আমি জিজ্ঞাসা করতে চাই, আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে? 14 সালে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস, ওটো পাস, ট্রাইবেকারে গোল। 18 সালে ধৈর্য ধরতে পারে নাই, দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই, রাতেই খালাস।
24 সালে সবাইকে জেলের মধ্যে ঢুকাইয়া একদম ফিটফাট। এখন ক্যান্ডিডেট খুঁজে পায় না কন্টেস্ট করার জন্য, দামি ক্যান্ডিডেট, দামি পার্লামেন্ট, দামি মন্ত্রিপরিষদ, দামি প্রধানমন্ত্রী, সব কিছুই দামি। যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না, তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে? তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পারত। তাদের তো জনগণের উপরে কোনো আস্থা না, এই জন্য নির্বাচন দিতে সাহস করে নাই। আর সাহস করবে কিভাবে? সমাজের কারে বাকি রাখছে, কার উপরে জুলুম করে নাই। 13 সালের ঘটনাগুলো আপনাদের সবার স্মরণ আছে। জামাত ইসলামের কথা আমার ভাইয়েরা বলে গেছেন, আমি আর দ্বিতীয়বার বলতে যাচ্ছি না, আপনাদের ধৈর্যের বিচ্ছুতি ঘটবে এই আশঙ্কায়। 13 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ডাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ এসেছিল শেখ হাসিনার গদি দখল করতে এসেছিল। তারা কয়েক দফা ন্যায্য দাবিতে এখানে এসেছিলেন। তাদের সাথে কি আচরণ করা হয়েছে এর রাজসাক্ষী তাদেরই মন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক। এই স্বৈরাচারের পতনের মাত্র 4 দিন আগে সে বলেছে, মনে ভুলে যাবেন না শাপলা চত্বর রাত 12টার পরে সাফ। এইভাবে উপবাস করে বলে নাই? কি সাফ করেছিল? কোরআনের হাফিজদেরকে, হাদিসের মুহাদ্দিসদেরকে, কোরআনের মুফাসসিরকে, মুদাররিসকে, এতিম শিশুদেরকে যারা নির্বিচারে গুলি করে রাতের বেলা হত্যা করেছিল, তাদের ভাষা এটা ছিল সাফ। কতজন বনি আদমকে হত্যা করা হয়েছে আজও জাতি জানতে পারলো না, জানতে দেওয়া হলো না। তার আগে তাদের অপকর্ম আমরা লক্ষ্য করেছি। ক্ষমতায় বসার মাত্র 2 মাসও হয় নাই, 2009 সালের 10 জানুয়ারি তারা ক্ষমতায় বসেছিল, আর 26 এবং 27 ফেব্রুয়ারি পিলখানায় তারা এরকম আরেকটা সাফ করেছিল। 57 জন চৌকস দেশপ্রেমিক অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্ঠন করেছিল। ইজ্জত লুণ্ঠন করার পরে তাদেরকে হত্যা করেছিল। হত্যা করার পরে তাদেরকে ড্রেনে ভাসিয়ে দিয়েছিল। অপকর্ম ঢাকার জন্য এবং খুনিদেরকে আড়াল করার জন্য 1.5 ঘন্টার জন্য সারা এলাকার বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। এয়ারপোর্টে একটা এয়ারক্রাফট রেডি ছিল। এর জবাবে জাতিকে পেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, কেন সেনাবাহিনীর উপরে তো রাগ কেন? কারণ আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমিক। আমাদের সেনাবাহিনীর লড়ে যাওয়ার ঐতিহ্য আছে। দেশের ক্রান্তিকালে তারা ঝাঁপায় পড়ে, এবারকার বন্যায় আমরা তাদের সেই কর্মগুলো দেখেছি। এরকম একটা সেনাবাহিনী সবাই সহ্য করতে পারবে না। একটা প্রবাদ আছে, বাত গরম হলে মেহমানের জন্য সুবিধা, কিন্তু বিড়ালের জন্য অসুবিধা। গরম ভাতে বিড়াল মন খারাপ। দেশপ্রেমের এই স্তম্ভটাতে আঘাত দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আরেকটা গর্বের বাহিনী বিডিআর ষড়যন্ত্র করে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আজকে বিডিআর নামের কোনো বাহিনী বাংলাদেশে নাই। এই নামের মধ্যে একটা শৌর্যবীর্য ছিল, তেজ ছিল, বীরত্বের মানসিকতা ছিল। এখন বানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, মানে সীমান্তের চৌকিদার। কোথায় বিডিআর আর কোথায় চৌকিদার? লোগো বদলানো হয়েছে, ড্রেস বদলানো হয়েছে। একটা বাহিনীকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়া হয়েছে। কারা? শিবে আবু তালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের 30 জনের অধিক মানুষ, শিশু থেকে বৃদ্ধ, যারা 3টি বছরের অধিক সময় বড় কষ্ট করেছিলেন। আরবের জালিমরা তাদের সাথে সমস্ত লাইফলাইন কেটে দিয়েছিল। পানি বন্ধ, খাবার বন্ধ, সব ধরনের ফলমূল বন্ধ, দেখা সাক্ষাৎ বন্ধ। অল্প দিনের মধ্যেই যার ওষুধ নিয়ে গিয়েছিলেন সব ফুরিয়ে গিয়েছিল। তারপরে গাছের পাতা, ঘাস এবং গাছের ছাল, এগুলো ছিল তাদের খাবার। এটাও যখন পাওয়া গেল না, তখন মোরা পশুর শুকনা হাড্ডি তাদেরকে চিবাতে হয়েছে। ওইটা ছিল জেল। যেই মুমিনদের সামনে ওই জেল আছে, এই মুমিনরা দুনিয়ার এই পাতলা জেলকে কোনো পাত্তাই দেয়। সম্মানিত ভাই বন্ধুগণ, কিন্তু দুঃখের বিষয়, আমি বলছিলাম যে হেফাজতে সেই ঘটনার পর অসংখ্য আলিমকে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, উদ্দেশ্যমূলক হয়রানিমূলক মামলায় তাদের কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আবার 22 সালে একই ঘটনা ঘটানো হলো, অসংখ্য আলিমকে জেলে নেওয়া। সৌভাগ্যক্রমে আমিও তাদের জেলের সাথী হয়ে গেলাম। বিভিন্ন সময় যখন আদালতে তাদেরকে হাজির করা হতো, তখন চোখের পানি ধরে রাখতে পারতাম না। বিজ্ঞ প্রাজ্ঞ বয়স্ক আলিমদের পায়ে বেড়ি, হাতে কড়া। একদিন আমি একজন এসকর্টের পুলিশকে ডেকে বলেছিলাম, ভাই এদিকে আসো, ওই যে ভদ্রলোকের পায়ে বেড়ি আর হাতে কড়া, ওটা খুলে এনে একটা আমার পায়ে আর আমার হাতে লাগাই। ওই কেন বলছেন? আমি বললাম যে ইনি কোরআন হাদিসের উস্তাদ, ইনি হাজার উস্তাদের উস্তাদ, হাজার সাগরিদের উস্তাদ, তালাবার উস্তাদ। ইনি ইমামুল হাইয়া উল মাইয়া। তাদের কথায় আমরা মিম্বর থেকে শুনি, চোখের পানি ফেলি। তাদের কথায় মানুষের দিলে আসর হয়। তাদের হাতে লাগিয়েছেন কড়া, পায়ে লাগিয়েছেন বেড়ি, সহ্য হয় না। বললাম আপনি চাইলে এটা পারবো না। আমি বললাম তাইলে আমি চোখ ফিরে নিলাম। এক জেল থেকে আরেক জেলে এইভাবে বেড়ি দিয়ে কড়া দিয়ে তাদেরকে টানাটানি করা হয়েছে। তাদেরকে নিকৃষ্ট আচরণ করা হয়েছে। তাদের কাউকে ডিভিশন দেওয়া হয়নি। অথচ এবিসিডি তাদের বলে চোর ডাকাত খুনি, এদেরকে আমি ডিভিশন দিতে দেখেছি। উলামায়ে কেরামের প্রতি সামান্য ইজ্জত প্রদর্শন করা হয়নি। অথচ দুর্ভাগ্যের বিষয়, আমাদের কেউ একজন এরকম একটা মানুষকে কওমি জননী বানায় ফেললেন। এই লজ্জা আমরা রাখি কোথায়? ব্যক্তিগত মতলব হাসিলের জন্য সেই দিন নিঃসন্দেহে তুষামুখ করা হয়েছিল। আমরা উলামায়ে কেরামকে অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই, শ্রদ্ধা জানাই।
ওই দিনকার ডাকে দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম হাজির হননি। বহু চেষ্টা করা হয়েছে তাদেরকে হাজির করা, না, তারা না বলে দিয়েছেন, সাফ না বলে দিয়েছেন, যা ইচ্ছা তাই করো, যাবো না ওই সমাবেশে। দুই একজনকে বলতে হবে অস্ত্রের মুখে ধরে এনে হাজির করেছে। আর ওই রকম যারা কমিশন বানিয়েছিলেন তারা হয়তো তাদের সাগরিকদেরকে নিয়ে এখানে এসেছে। আফসোস, আল্লাহর কোরআন, রসুলের কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ লেখাপড়া করে মানুষ কীভাবে এইভাবে নিজের বিবেককে চাপা দিতে পারে? আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন, এরকম কাজ যারা করেছেন তাদেরকেও ক্ষমা করুন। আমরাও আসুন আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে তওবা করি, তাদের তওবা করা উচিত। সম্মানিত ভাইরা, একটা দুঃসময় যাতে পার করেছে, চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ, দখলদারের জ্বালায় অতিষ্ঠ, মা বোনদের ইজ্জত নিয়ে তটস্থ, জীবন নিয়ে অতিষ্ঠ, তটস্থ। মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটত, মানুষের মুখের দিকে তাকানো যেত না, চুপি চুপি কথা বলতে ভয় পেত। একটা অদৃশ্য তালা টুটে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কথা বলতে পারবে, অন্যায় করলে তার প্রতিবাদ করা যাবে না। যেমন ইসলামের উপরে তো রাগ, কেন রাগ হচ্ছে এই দলটাকে কেউ কখনো কিনতে পারে না, খরিদ করতে পারে। এই দলটা অন্যায়ের সামনে কখনো মাথা নত করে। রাগের মূল জায়গায় এখানে। আমাদের লেস কাটা গেছে তো তোমাদের লেস ঠিক থাকবে কেন? গোসাটা ওই জায়গায়, ওই যে শ্রীগাল যার লেস পুড়েছিল, সে চিন্তা করলো আমার যখন পুড়েছিল এক জায়গায় বসে থাকবে না, সব করে দৌড়াদৌড়ি করে লাগাই দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আমাদের লোকেরা ফাঁসি বরণ করে নিয়েছে কিন্তু মাথা নেই। আমাদের লোকেরা আয়না করে গিয়েছে কিন্তু কারো কাছে গিয়ে ভিক্ষা চায়। আমাদের লোকেরা হাত পা হারিয়ে পঙ্গু হয়েছে, কারণ সহানুভূতির কাঙ্গাল হয়নি আল্লাহ ছাড়া। আমরা এগুলা সৌভাগ্যের কারণ নয়। বলবেন জুলুমুখী সৌভাগ্যের কারণ হয়? অবশ্যই হয়, অবশ্যই। আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা যখন সবর করে আল্লাহ তখন তাদের সাথে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যখন তোমাদের উপর বিপদ আপদ জুলুম অত্যাচার আসবে, তোমরা আল্লাহ সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছে, সাবরিনদের সাথে আছে। যারা সবর করবে অবশ্যই আল্লাহকে তার সাথে করবে। সবর আমাদের শক্তি। এই সবরের পরে আমরা বল করেছিলাম, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিলাম। অনেকে বলতো যে এই দুঃশাসনের কি শেষ হবে? আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছিল, আল্লাহ তাআলা এবার আমাকে লাব্বাইক বলার সুযোগ দিয়েছিলেন। সেই পবিত্র কাবা করেও অনেকে ঠায় মাঝে মাঝে তাকিয়ে থাকতো। আমি বলতাম যে ভাই, আমার মধ্যে আপনি কাউকে খুঁজছেন? ওই জি। আমি বললাম ডাইরেক্ট খুঁজছেন এই ব্যক্তি। আসসালাম আলাইকুম। আমাদের কি কোনো পথ আছে এই জুলুম থেকে বের হওয়ার? কেন নয় ভাই, অবশ্যই আছে। আপনি যে জায়গাটা এসেছেন এই ঘরের মালিককে বলে যান, চোখের দুই ফোঁটা পানি ফেলে যান, আপনার নিজের জন্য, জাতির জন্য। ইনশাআল্লাহ এই পানি বৃথা যাবে। আমাকে লোকেরা জিজ্ঞেস করতো কারে দিয়ে এটা আশা করা যায়? আমি বলতাম কেন? আমাদের যুব সমাজ। বলে যে কোন যুব সমাজ? যেটা মোবাইল আর টিকটক নিয়ে পড়ে থাকে সেই যুব সমাজ। আমি বললাম হ্যাঁ, সেই যুব সমাজ। আল্লাহ চাইলে এই যুব সমাজে বিস্ফোরণ ঘটাতে পারে। তখনও জানি না এরকম একটা বিস্ফোরণ ঘটে যাবে। আমি এটা 11 থেকে 17 তারিখের কথা বলছি, জুলাই মাসে। জানতাম না এরকম একটা কিছু ঘটবে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তো কোথায় দিলেন। আল্লাহ কোথায় দিলেন। আন্দোলন নিপুণিপ হচ্ছিল, এরকম কত আন্দোলন হয়েছে। সেই আন্দোলন মুঘল বাহিনী দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে, রাষ্ট্রের জনগণের কেনা পয়সায় বুলেট এবং ব্যানার দিয়ে সেই আন্দোলনকে দফায় দফায় দমন করা হয়েছে। কিন্তু এবারকার আন্দোলন কাল হয়ে দেখা দিয়েছে তাদের জন্য। পাপ বালিক হয়েছিল, সীমা লঙ্ঘন হয়ে গিয়েছিল। আল্লাহ ধরেন জালিমদেরকে। কখন ধরেন? যখন তারা সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা ধরেন। আল্লাহর দৃষ্টিতে সীমা লঙ্ঘন হয়েছে বলেই আল্লাহ ধরেছেন। একজন বড় দায়িত্বশীল নেতা একদিন আমাকে বললেন যে আল্লাহ তাআলা কি মজলুমের ডাক শুনেন না? আমি বললাম কেন শুনবেন না? বলেছে কই, আমি না হয় একজন গুনাহগার সাধারণ মানুষ, কিন্তু 2-3 জনের নাম বললেন যে আমি তো ওনাদেরকে দরবেশ মনে করি। আমার চোখের পানি আল্লাহ হয়তো শুনলেন না, ওনাদের চোখের পানি আল্লাহ দেখেন না? অবশ্যই দেখেন। আমি তাকে বলেছিলাম যে আপনার ক্যালেন্ডার আর আল্লাহর ক্যালেন্ডার এক নয়। আল্লাহর একদিন আমাদের 50,000 বছরের সমান। সুতরাং আল্লাহ তাআলা আমাদের ক্যালেন্ডারে চলে না, আল্লাহ চলে নিজের ক্যালেন্ডার। মানুষ বহু পরিকল্পনা করে, সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না, কিন্তু আল্লাহ যা পরিকল্পনা করেন তার সব কিছু বাস্তবায়ন হয়, কিছু ব্যর্থ হয় না। আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হলো। এইভাবে আমাদের দেশ থেকে স্বৈর শাসন নিমিষের করে বাতাসে উড়ে যাবে, এটা কি কেউ চিন্তা করেছিল? দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী, এদেশের কোনো রাজনীতিবিদ কেউ চিন্তা করেনি। এমনকি যারা আন্দোলন করেছে আমরা তাদের সাথেও ছিলাম, তারাও এটা চিন্তা করে। কিন্তু আল্লাহ তাআলা তা ফয়সালা করে রেখেছেন যে মানুষকে জিম্মি দশা থেকে মুক্তি দিবেন। আলহামদুলিল্লাহ দেশ মুক্ত হয়েছে। এখন আমরা আগামীতে কীভাবে চলবো সেই নিয়ে দুটি কথা আমরা পরিষ্কার বলেছি ওই দিন থেকে, যে বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই না। কেউ আমাদের জাতির ঐক্যকে টুকরা টুকরা করুক, এটা আমরা মানব না। আমরা চাই আমাদের জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকবো। দল মত ধর্ম ভিন্ন থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আকর্ষিত। এই জায়গায় আমরা কারোর সাথে আপোষ করব না। এর উদাহরণ দুনিয়ায় ঘুরে ঘুরে আছে। ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না। এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হয়। আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে না। আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মানুষের বিবেকে তাকে পাহারা দেবে।
প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে। ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় না। লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো বাড়াবাড়ি চাপাচাপি চলবে না। স্পষ্ট মুবিন, কোরআনের সমস্ত আয়াত একদম স্পষ্ট। এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতে পারে। তবে আমরা ফিল করলাম যে সব সমাজেই কিছু চালাক দুষ্ট মতলববাজ থাকে। এই জন্য পরদিন থেকে আমরা শুধু একা নই, সমস্ত কওমি মাদ্রাসার ছাত্ররা নেমে এসেছে রাস্তায়। আমরা গিয়েছি, সবাই মিলে আমরা এগুলো পাহারা দিয়েছি। একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছি যে মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে আজকে সবার ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত আমাদের এই পাহারাদারি অব্যাহত থাকবে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার, আমরা প্রস্তুত তাদেরকে সহযোগিতা দিতে। আলহামদুলিল্লাহ, একটা অনন্য ভ্রাতৃত্ব এর মধ্য দিয়ে আমাদের সবার মধ্যে গড়ে উঠেছে। এটি ফুলের বাগান। ফুলের বাগানে এক জাতের ফুল থাকে না, বিভিন্ন জাতের ফুলের বাগান তৈরি হয়। এক একটা ফুলের এক একটা গুরুত্ব, এক এক গাছের এক এক গুরুত্ব। সবাই মিলেই আমাদের এই সমাজ, এই বাগান। আমরা আগামী দিনেও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাআল্লাহ। আগামীতে খুব সন্নিকটে আমাদের হিন্দু ভাই বোনদের তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে, আমরা জানি, সবাই জানি। এটি তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান। আমরা সরকারকে এই ব্যাপারে কিছু আহ্বান জানাবো এবং জনগণকে আমরা আহ্বান জানাবো। আমরা তাদের অনুষ্ঠানটা তাদের পরিবেশে তারা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, কেউ গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব না করতে পারে, এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আশা করছি। সম্মানিত ভাইরা, এরপরে আমরা কি বলেছি? আমরা বলেছি যে এখনকার আমাদের রাজনীতি হচ্ছে, এই যারা জাতির জন্য জীবন দিয়ে জাতিকে মুক্ত করে গেল, এখন তাদের পরিবারের কাছে যাওয়া আমাদের দায়িত্ব। আমরা সারা দেশে যাখানে যার খবর পেয়েছে শহীদ পরিবারের, আমরা আমাদের কর্মীদেরকে বলেছি দেরি করবেন না, ছুটে যান, তাদের দোয়া নেন, সৌভাগ্যবান হোক তাদের সাথে দেখা করে। তারা গর্বিত শহীদ পরিবার, তার ভাই, তার স্বামী, তার সন্তান এই আন্দোলনে জীবন দিয়েছে, সে জাতীয় বীর। জাতির জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না। যান, তাদের কাছে যান, বিপ্লবের স্পিরিট আপনার মাঝেও তৈরি হবে। যান, ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। আমরা টাকা পয়সা দিয়ে কারো জীবনের সমস্ত কিছু সমাধান করতে পারবো না, কিন্তু কলিজার একটু ভালোবাসা দিয়ে তো পারবো তাদেরকে, একটু তাদের কষ্টটা হ্রাস করতে। এই জন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি, আমাদের কর্মীরা, সহকর্মীরা চষে বেরিয়েছে। এরপরে আমরা বলেছি যে যারা আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে কিংবা বাড়িতে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এই সংখ্যাটা বিশাল, হাজার হাজার, কয়েকশো মানুষ তাদের দুইটা নয়ন হারায় ফেলছে, এখন আর চোখে দেখে না। কয়েকশো মানুষের পা কাটা গেছে, হাত কাটা গেছে, তারা তাদের অঙ্গ ফেরত পাবে না। আমি হাসপাতালের বেডে তাদেরকে দেখতে পেরেছি, জিজ্ঞেস করেছি আপনার কেমন লাগে, আপনি কি মন খারাপ করেছেন? কেন আমি খুশি। আপনি খুশি? পা হারিয়ে খুশি, হাত হারিয়ে খুশি, চোখ হারিয়ে খুশি? বলে হ্যাঁ আমি খুশি। কেন ভাই আপনি খুশি? কয়েছে দেশ স্বাধীন করেছি। আল্লাহু আকবার। কাউকে কাউকে একটু বললাম আগামীতে একটু সতর্ক হয়ে চলবেন, আন্দোলন সংগ্রাম হয়তো জাতির জীবনে আরও আসবে, তো আপনার তো একটা অঙ্গ দিয়েই ফেলেছেন, আপনি আগামীতে না আসলেও চলবে। কয় জি না, জাতির প্রয়োজনে একটা পা গেছে, আরেকটা পা দরকার হয়ে দিয়ে দেবে। যে জাতির সন্তানেরা এইরকম কমিটমেন্ট নেয়, এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি মুমিন মুসলমানদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, কথাটা ভালো করে খেয়াল করবেন, আমি শব্দ বলতেছি মুমিন মুসলমানদের হাতে যদি এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমাদের এই সম্মিলিত সকল কর্মীরা তার বিবেকের পাহারাদার হবে এবং সে জনগণেরও পাহারাদার। আমরা দেশকে আমাদের মালিকানা মনে করবো না। আল্লাহ তাআলা যদি এরকম কোনো সুযোগ দেন, আমরা নিজেদেরকে সেবক এবং খাদিম মনে করি। যদি সেই সেবাটা আল্লাহ কবুল করেন, নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এখন দেখছেন না যে প্রথমবার এমপি হওয়ার পরে দ্বিতীয়বার যখন তার আর্থিক বিবরণী নির্বাচন কমিশনে জমা দিচ্ছে, দেখা যায় এক একজনের 700 গুণ 800 গুণ আয় বেড়ে গেছে। আলাউদ্দিনের প্রদীপ ঘরে ঘরে চলে উঠেছে। আমার আশঙ্কা হয় মুমিনরা যদি এদেশের দায়িত্ব পালন করার সুযোগ পায়, ওদের 700 গুণ তো বাড়বেই না, ঋণের ভারে ওদের পিঠ নরম দুর্বল হয়ে যায় কিনা। কারণ তখন জনগণের খেদমত করতে গিয়ে সবসময় শুধু রাষ্ট্রের ভান্ডার থেকে খরচ করা যায় না, অনেক সময় নিজের পকেট থেকে খরচ, যেটা এখনও মুমিনরা করে। সম্প্রতি বছরগুলোতে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশে অনেক নাম করা বিশাল বিশাল আন্তর্জাতিক এনজিও আছে, বড় বড় দল আছে, কিন্তু যখনই বন্যা করা দুর্যোগ দেখা দিয়েছে, উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছেন, ঝাঁকে ঝাঁকে। তারা বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি করেছেন, তারা জাতির মধ্যে আশা জাগিয়ে তুলেছেন যে উলামায়ে কেরামে সত্যিকার অর্থে দেশের মানুষকে ভালোবাসে। সম্মানিত ভাইরা, যাদের হাতে ইমানের নূর আছে, যাদের হাতে আল্লাহর কিতাব আছে, যাদের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, তাদের এর চাইতে দুনিয়ার বড় কোনো সম্পদের প্রয়োজন নেই। এখন শুধু আল্লাহ তাআলা আমাদের সঙ্গী থাকলেই হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি এই জাতির একমাত্র প্রকৃত বন্ধু এবং সঙ্গী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই না আবার সমাজে চাঁদাবাজি হোক, আবার দখলদারি হোক, আবার লুটতরাজ হোক, আবার ঘুষের রমরমা বাণিজ্য পড়ে উঠুক, আবার 500, 700, 2000 গুণ আয় কারো কারো বেড়ে যাক, আবার ব্যাংক ডাকাতি হোক, আবার ব্যবসায়ীরা বঞ্চিত হোক, এগাটে ওগাটে দৌড়াদৌড়ি করুক, এটা আমরা চাই না। ব্যবসার প্রয়োজনে সৎ ব্যবসায়ীরা ব্যাংক থেকে সহযোগিতা পাবে, পুঁজি পাবে, অসৎ দুর্বৃত্তরা ব্যাংকের কাছেও যেতে পারবে না। অবশ্যই নিশ্চিত করবে যদি ইমানদারদের সরকার গঠিত হয় ইনশাআল্লাহ। কারণ তারা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করার কারণেই জনগণের সম্পদের আমানতের পাহারাদারি করবে, চৌকিদারগিরি করবে, এটার মালিক সাজার চেষ্টা করবে না, ওদিকে কালো হাত পড়বে না তাদের। এখন তো ভাগাভাগি করে সব শেষ করে দিয়েছে, ব্যাংকগুলা ফুকলা, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস, ব্যবসা বাণিজ্য এখন শূন্যের কোটায় চলে আসতেছে।
মাঝখানে রিমিটেন্সও বন্ধ হয়ে গিয়েছিল। এই সব কিছু আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে এখন একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই সরকারের ব্যাপারে আমাদের মেসেজ স্পষ্ট, আপনারা জন আকাঙ্ক্ষার অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্যান্ডিডেট হয়ে ভোট পেয়ে এখানে বসে নাই, বরঞ্চ আমরা জনগণই আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং 24-এর বিপ্লবের চেতনাকে সম্মান করেই আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে না। যতক্ষণ পর্যন্ত আপনারা এই চেতনার উপরে থাকবেন, আমরা আশা করি, আমরা কথা দিতে পারি, এদেশের আপামর জনগণের সাহায্য এবং দোয়া আপনারা পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যেহেতু কোনো নির্বাচিত নিয়মিত সরকার নন, আপনাদের মূল কাজটা হচ্ছে গণতন্ত্রে উত্তরণ করে জাতিকে হ্যান্ডওভার দিয়ে যাওয়া, একটা সুষ্ঠু নির্বাচন করে। সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে। আমরা দেখলাম যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন, কিন্তু অংশীজনের সাথে কোনো ডায়লগ হয়। আমাদের মধ্যে কেউ আমরা দাবি করেছিলাম নির্বাচনের একটা রোডম্যাপ প্রয়োজন। আমরা এই দাবির সাথে দ্বিমত পোষণ করি নাই, কিন্তু আমরা বলেছি তার আগে আরেকটা রোডম্যাপ দরকার। সেই রোডম্যাপ পাচ্ছে সংস্কারের, যে কী কী বিষয় ওনারা সংস্কারে হাত দেবেন আর কতটুকু সময়ের ভিতরে এই কাজ করবেন। এটা যদি সফল হয় তাহলে নির্বাচনী রোডম্যাপও সফল হবে। এটা যদি ব্যর্থ হয়, সরকার ব্যর্থ হবে, বিপ্লব ব্যর্থ হবে, দেশ ব্যর্থ হবে। যেভাবে ঐক্যমত্যের ভিত্তিতে সরকারের উপর এ দায়িত্ব জনগণ দিয়েছে, আরেকবার জনগণের সাথে, জনগণের প্রতিনিধিদের সাথে, রাজনৈতিক দলের সাথে, সিভিল সোসাইটির সাথে আপনারা আবার ডায়লগ করবেন। আমরা অভিনন্দন জানাই, আগামী শনিবার থেকে তারা আবার এই ডায়লগ শুরু করতে যাচ্ছে। তারা যদি ডায়লগ করেন, আশা করি ভালো কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ। মিলেমিশে যে কাজটা করা হয়, 10 জনের পরামর্শ নিয়ে যে কাজটা করা হয়, এই কাজে আল্লাহর বরকত থাকে। আপনারা সবাই দেশের জন্য দোয়া করবেন। আমরা শুধু আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আল্লাহ যদি আমাদেরকে কখনো দায়িত্ব দেন, আপনারা যদি ভালোবাসেন, আপনারা যদি এগিয়ে দেন, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের এই আমানতের মর্যাদা রক্ষা করার। আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো করবো না, কাউকে করতেও দেবো না ইনশাআল্লাহ। তাহলেই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। তবে এটা মনে রাখতে হবে, কাকে দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা বুঝে ফেলেছে। একটা দুর্নীতিমুক্ত করাপশন ফ্রি সোসাইটি এই দেশের মানুষ চায়, আর আমরাও সেটাই চাচ্ছি। 2 নম্বর, আমরা চাই না যে আদালত কারো অর্ডারে চলুক। আমরা চাই আদালত, যে আইন থাকবে সেই আইন এবং আদালতের বিচারকদের বিবেক অনুযায়ী চলুক। এখানে কোনো কালো ভূতের হাত পড়ুক, এটা আমরা চাই। সত্যিকার অর্থে এই বিচার বিভাগ স্বাধীন থাকবে, এই জন্য স্বাধীন সেক্রেটারিয়েটও গঠন করতে হবে। 3 নম্বর, আমরা চাই না রাষ্ট্রের কোনো বাহিনী অথবা কোনো সেবক কোনো দলের হয়ে দলবাজি করুন। আমরা ক্ষমতায় গেলে কাউকেই সুযোগ দেবো না আমাদের হয়ে তেলবাজি দলবাজি করার কোনো সুযোগ দেবো না। রাষ্ট্রের কর্মচারী হবেন রাষ্ট্রের সেবক, রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় তাদের সব কিছু চলে, আমারও অনেক কিছু। এই জন্য আমার যেমন দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের বাহিনীগুলোর বিশেষভাবে সেই দায়বদ্ধতা আছে। এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে বিপজ্জনক অবস্থায় নিয়ে জাতির মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে। জাতি একদিকে যুদ্ধে, তারা আরেকদিকে যুদ্ধে, এই যুদ্ধ করে অনেকগুলো জীবন গিয়েছে। আমরা আরেকবার চাই না যে এই ধরনের একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি হবে, আমরা এটা হতে দেবো। 4 নম্বর, আর্থিক সেক্টরে আমরা এখানে কোনো নেপোটিজম বা স্বজনপ্রীতি আমরা দেখতে চাই না, নিজেরাও করবো না এবং কাউকে করতে দেবো। যদি রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয় যে এই দেশটা সুন্দর হবে, আর কেউ অসুন্দর চলার সাহস করবে। কিন্তু যখন সবাই দেখবে যে ইনি তো দুর্নীতিবাজ, ইনি তো কিছুই মানেন না, ইনি তো সকল ক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছেন, তখন রাষ্ট্রের সকল অঙ্গ এই জ্বরে আক্রান্ত হয়। আমরা এই জ্বর থেকে জাতিকে ইনশাআল্লাহ মুক্ত রাখার সকল শক্তি দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই সব কিছু সম্ভব এমন একটা আইনে, যে আইনের মধ্যে কোনো দুর্বলতা নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই বিধানটা হচ্ছে কোরআন। এবং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যাদেরকে তার অন্তর আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, তাদের পক্ষেই এখান থেকে হেদায়েত পাওয়া, সঠিক রাস্তা পাওয়া সম্ভব। আমরা জাতিকে সঠিক রাস্তার উপরে দেখতে চাই, তুলতে চাই। আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই। হ্যাঁ, আমরা ভুল করলে আপনারা অবশ্যই সমালোচনা করবেন, ধরিয়ে দেবেন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। এর মধ্য দিয়েই ইনশাআল্লাহ এদেশের দেশপ্রেমিক ইমানদার জনতা ইনশাআল্লাহ একটা সুন্দর দেশ আশা করি উপহার দিতে পারবে। আসসালামু আলাইকুম।